বাসী এলাকাবাসী সবাইকে স্বাগত জানাচ্ছি। বাঙালির 21 পত্রিকার সম্পাদক আমি হাবিবুর রহমান কথা বলছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাওগাঁত আব্দুর রব্বিয়া দাখিল মাদ্রাসা, যার সংক্ষেপে নাওগাঁত ইআরবি দাখিল মাদ্রাসা হিসেবেও পরিচিত। আমাদের সাথে রয়েছেন উক্ত মাদ্রাসাটির সুযোগ্য এবং সুদক্ষ দীর্ঘ একটি সময়ের হাল ধরা সুপারিনটেন্ডেন্ট আমাদের শ্রদ্ধেয় হুজুর হযরত মাওলানা আব্দুর রব হুজুর। আমরা আব্দুর রব হুজুরের সাথে আলাপ করব। আপনারা জানেন গোটা বিশ্বব্যাপী এখন বৈষম্য বিরোধী বিশ্ব গড়ার কার্যক্রমকে সামনে রেখে এখন পৃথিবীর প্রতিটি দেশেই এখন বিভিন্ন সংস্কার কাজ চলছে এবং আমাদের বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশ্বায়ন উপযোগী বিভিন্ন পদক্ষেপ সংস্কার হাতে দিয়েছেন। সংবিধান সহ নির্বাচন কমিশন ও রাজনৈতিক ব্যবস্থা এবং দেশের যে অরাজকতা, লুটপাট, দুর্নীতি, বৈষম্য, শোষণ, এইগুলোর বিরুদ্ধে কিন্তু সরকার সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছেন, যাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং যার জন্য কিন্তু আমরা আজ এই কথা বলার সুযোগ পাচ্ছি। কারণ একটি সময় ছিল আমাদের কথা বলার সেই সুযোগটুকু ছিল না। বিগত সরকার যেই সরকার বিভিন্নভাবে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, একটি স্বৈর শাসক হয়ে উঠেছিল, যেখানে একজন ইউনু যে দায়িত্ব পালন করত, যে কোনো ধরনের ফাইল তার কাছে গেলে বান্ডেলটা 10,000 টাকার নিচে হলে সে সাইন করত না। ন্যূনতম তার বান্ডেলটা আগে হামের মধ্যে বান্ডেলটা দিতে হতো এবং ওজন করে দেখতো এটার মধ্যে কি পরিমাণ টাকা আছে। এবার চিন্তা করুন, যদি কোনো জটিল ফাইল হয় তাহলে সেই বান্ডেলটার ওজন কতটুকু ছিল। এটি কিন্তু বাস্তব সত্য। আমরা বিভিন্ন তথ্য উপাত্ত আমাদের কাছে সেই ডকুমেন্ট রয়েছে। এরকম ভাবে দেশের প্রতিটি ডিপার্টমেন্ট করাপ্টেড হয়ে গেছে এবং এখনো কিন্তু সেই করাপ্টেড মুক্ত নয়। কিন্তু আমরা আশার আলো দেখতে পাচ্ছি, আমরা আশাবাদী। আমাদের এই অন্তর্বর্তী সরকার এই কাজে হাত দিয়েছেন এবং সার্বিকভাবে সহযোগিতা করছেন দেশটাকে এই জঞ্জাল মুক্ত করতে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী একান্তভাবে সার্বিক সহযোগিতা করে আসছেন। প্রিয় দর্শক, আমরা আশাবাদী এই বিভিন্ন দপ্তরের, বিভিন্ন ডিপার্টমেন্টের, বিভিন্ন বিভাগে। আর আপনারা জানেন যে এই বিচার ব্যবস্থা যেখানে নেই, বিচার একটি দেশের মূল কাঠামো, মূল ভিত্তি। মানুষ নেই বিচারের জন্য হাহাকার করেছে। গায়েবী মামলা সহ এমন কোন সৃজনশীল মানুষ ছিল না যারা আতঙ্কে দিন কাটায়নি। কারণ কখন কার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়, কার বিরুদ্ধে ওয়ারেন্ট বিহীন গ্রেপ্তার করে পুলিশ নিয়ে যায়, যে কোনো সিভিল ভেসে এসে গায়েব করে ফেলে। শিক্ষক সহ বুদ্ধিজীবী, সাংবাদিক যারা ছিল, যেই প্ল্যাটফর্মে ছিল, সৃজনশীল, দেশের কথা, মানুষের মুক্তির কথা, এই যে বলতে গেলে মানুষকে চরমভাবে হয়রানি করে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সেই ত্রাসের রাজত্ব থেকে আমরা কিন্তু মুক্তি পেয়েছি। প্রিয় দর্শক, তাই এখনো যে জায়গায় এই সমস্ত দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা রয়েছে, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। কারণ আমাদেরকে আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের সাথে অঙ্গীকার করেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার এবং দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী যে কোনো জায়গায় অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি হলে তার বিরুদ্ধে ওনারা শক্ত হাতে ব্যবস্থা নেবেন, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন এবং আমাদেরকে বলেছেন যে কোনো ইনফরমেশন ওনাদের সাথে শেয়ার করার জন্য।
এই জন্যই আমরা এসেছি। আমাদের যে সমাজ সভ্যতা, এই যে জীবন সংগ্রামের যোদ্ধাদের, সফল যোদ্ধাদের, যারা এই সমাজকে একটি সুষ্ঠু নৈতিক ব্যবস্থার মাধ্যমে চালাতে গিয়ে এবং আগামী প্রজন্মকে গড়ে তোলার জন্য যারা দিন রাত কাজ করে যাচ্ছেন, আমাদের প্রজ্ঞাবান, সৃজনশীল, ধৈর্যশীল, অনেক ধৈর্যশীল শিক্ষক সমাজ, আমরা ওনাদের দিক নির্দেশনা নেব। প্রিয় দর্শক, পাশাপাশি আমরা এই সংবিধানের যে কি কি বড় ধরনের ত্রুটি বিচ্যুতি আমাদের হাতে আছে সে তা নিয়েও আলোচনা করব। প্রথমে আমরা যাচ্ছি আমাদের এই নওগাঁ আব্দুর রুবিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব আব্দুর রুব হুজুরের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে মহান রাব্বুল আলামিন এই মাদ্রাসার অফিস কক্ষে বসে কিছু বলার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে আবারও অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে মহান রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই জমিনের অসংখ্য অগণিত পথভ্রষ্ট মানব জাতিকে সঠিক পথের নির্দেশনা দেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব দিয়ে সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন। আর সাথে সাথে মাগফিরাত কামনা করি, দুনিয়ার সৃষ্টির প্রথম হতে আজ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা তাদের জান এবং মাল সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। তো আমি বেশি কথা বলবো না, শুধু দুই একটা কথাই বলবো বাস্তবতার আলোকে, যে আসলে সমস্ত কিছুর ফয়সালা একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে। যে কোনো জাতি যখন সীমা লঙ্ঘন করে ফেলে, আল্লাহ পাক তখন তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু পরীক্ষার ব্যবস্থা করে দেয়। আমার মনে হয় যে আমাদের এই বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট পরিবর্তন করার জন্যই আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা হিসাবে আল্লাহ পাক আমাদেরকে এই অবস্থান দিয়েছে। তো আল্লাহ পাকে শুকরিয়া যে দীর্ঘ প্রায় 17 বছর পর আজকে আমাদের দেশের মানুষ স্বাধীনভাবে চলার মতন একটা সুযোগ হয়েছে, স্বাধীনভাবে কথা বলার মতন সুযোগ হয়েছে। দীর্ঘ 17 বছর এদেশের মানুষের কণ্ঠ রোধ করা হয়েছিল, ব্যক্তিগত স্বাধীনতা, নিরাপত্তা কোনো কিছুই বলতে ছিল না। বিশেষ করে আমাদের দেশের ওয়াজ মাহফিলে কোনো কথা বলার মতো সুযোগ ছিল না, মসজিদের মিম্বরে বসে কোনো কথা বলার মতো সুযোগ ছিল না, শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনভাবে চলার মতন কোনো পরিবেশ ছিল না, শিক্ষাদান এবং পাঠদানের কোনো উপযুক্ত পরিবেশ ছিল না, সবকিছুকেই কণ্ঠরোধ করা হয়েছিল। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ পাক দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এদেশের পুনরায় স্বাধীনতা অর্জন করার মতন সুযোগ করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি। আর বর্তমানে যারা দেশ পরিচালনার দায়িত্বে আছে তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে এই মিডিয়ার মাধ্যমে, যে আমরা স্ব স্ব অবস্থান থেকে যদি এই দেশকে ভালোবাসি, এই দেশের মানুষের ভালোবাসা অর্জন করতে চাই, তাহলে যেখানে যেখানে সংস্কারের প্রয়োজন, সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটা সেক্টরে সংস্কারের প্রয়োজন, প্রত্যেকটা সেক্টরেই সংস্কার করে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এবং ইসলামের অনুশাসনের সাথে তাল মিলিয়ে যদি আমরা এই সংস্কারগুলো করতে পারি, আমার মনে হয় যে আল্লাহ পাকের পক্ষ থেকে আবার সেই গায়বী সাহায্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই দেশটাকে আদর্শ দেশ হিসাবে সারা বিশ্বের কাছে একটা পরিচিতি যাতে আমরা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সহ যারা যে কোনো সেক্টরে দায়িত্বরত আছে সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে
আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হুজুরকে। আহ, অত্যন্ত ধন্যবাদ। আমাদের যে মহান সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তাই আমাদের আহ, আমাদের শেষ অবলম্বন, আমাদের একমাত্র ভরসার স্থল। আমরা যাই কিছু করি সবকিছু, কিন্তু আমরা এখানে দেখেছি পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন যে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এটা কিন্তু একটা কোরআনের একটি আয়াত। আমরা দেখেছি বিগত সরকার কিরকম আস্ফলন করেছেন। তারা হেসে হেসে দাঁত ফুলিয়ে বলেছেন যে শেখ হাসিনা ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, অর্থাৎ ক্ষুধার উপর হটকারী। এইরকম স্পর্ধা দেখিয়েছেন তারা। কিরকম স্বৈরাচারী, অত্যাচারী এবং নীতি নৈতিকতাহীন কাজ করেছেন। অনেক বিজ্ঞ সমাজ বলে থাকেন যে বিগত সরকার সকল মন্দ লোকদের সুযোগ সুবিধা দিয়েছেন এবং আলেম জ্ঞানী সমাজ তাদেরকে উপর দমন পীড়ন নির্যাতনের একটি স্টিম রুলার চালিয়েছিলেন। প্রিয় দর্শক, এখন যারা দেশের সংবিধান সংস্কারের দায়িত্ব নিয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা দুটি কথা বলতে চাই। বিশেষ করে মোটা দাগে এখন আমাদের আমরা যখন কাজ করি তখন অনেক ক্ষেত্রেই, বিশেষ করে আমি একটা ঘটনা বলি। এক শিক্ষার্থী আমাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা স্যার, আমরা যে নাগরিক, আমরা আমরা যে নাগরিক, এই যে নাগরিকত্ব, এই নাগরিকত্বের অপশনে এখানে বলা আছে যে আমরা বাংলাদেশি। এখন আমরা তো যদি আমাকে কেউ প্রশ্ন করে যে তুমি কোন দেশের নাগরিক, আমি তো গোটা এই সব গুগল চার্জ করে সবকিছু চার্জ করে স্টাডি করে বাংলাদেশি নামে কোনো রাষ্ট্র পাই না খুঁজে, কোনো দেশই খুঁজে পাই না বাংলাদেশি নামে। তাহলে আমি বা আমরা বাংলাদেশি হয় কিভাবে নাগরিকত্বের প্রশ্নে? নাগরিকত্ব যে বিষয়টি, এই বিষয়ে আমরা বাংলাদেশি হই কিভাবে? কিন্তু আমাদের সংবিধানে লেখা আছে, আমাদের ন্যাশনাল আইডেন্টিটি, আমাদের জাতীয় পরিচয়পত্র সেখানেও লেখা আছে, আমাদের পাসপোর্টেও লেখা আছে যে ন্যাশনালিটি বাংলাদেশি। তাহলে বাংলাদেশি, এখন যদি আমাকে প্রশ্ন করা হয় যে তুমি কোন দেশের নাগরিক, আমি তো বাংলাদেশি বললে বাংলাদেশি নামে কোনো রাষ্ট্রই খুঁজে পাই না, কোনো দেশই খুঁজে পাই না। কাজে এইখানে আমাদের মনে হয় শিক্ষার্থীরা যেটা বলছেন যে এই প্রজন্মের শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু অত্যন্ত চুলচেরা বিশ্লেষণ করতে শিখে গেছেন। তারা বলছেন যে এইখানে নাগরিকত্ব যে প্রসঙ্গটি, এখানে যদি বাংলাদেশের নাগরিক বা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, কোন দেশের, অর্থাৎ আইডেন্টিটি, ন্যাশনালিটি অর্থাৎ সিটিজেনশিপ, কোন দেশের নাগরিক, এক্ষেত্রে যদি বলা হয় যে সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশি না লেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অপশনটি যদি থাকে, তাহলে তো আমাদেরকে খুঁজে পাওয়া যাবে, বিশ্ববাসী আমাদেরকে খুঁজে পাবেন। তা আমি বললাম যে এটি এখন আমরা শুনে রাখলাম। আমরা যথাযথ কর্তৃপক্ষ যখন যারা দায়িত্ব নিয়ে কাজ করবেন তাদের অবগতির জন্য বিষয়টি তুলে ধরব, প্রিয় দর্শক। আর পাশাপাশি আমাদের সবার যে চাহিদা, সবার যে দাবি, সেটি হলো এখন যারা বিভিন্ন ধরনের স্বাধীনতার 53 বছর পর থেকে এই পর্যন্ত স্বাধীনতা যে 1971 সালের পর থেকে একটি রক্তাক্ত যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে, তারপরে ধারাবাহিকভাবে কিন্তু বারবার এই জাতিকে রক্ত দিতে হয়েছে, রাজপথে রক্ত দিতে হয়েছে, বিশেষ করে সরকারের বিভিন্ন হটকারী আচরণের জন্য। স্বৈরাচারী শাসক যখন হয়েছে তখন এই দেশের
জনগণ বুক পেতে দিয়েছে, রক্ত দিয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। 2024 সালে ছাত্র জনতা এবং সেনাবাহিনীর যে এই অভ্যুত্থান এবং বিপ্লব, তার মাধ্যমে আমরা নতুন ভাবে এই বিশ্বায়নের যুগে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি। একটি নতুন অন্তর্বর্তী সরকার, প্রতিশ্রুতি সম্পন্ন সরকার আমরা পেয়েছি। আমরা চাইব এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারা যেইভাবে যেই কোনো প্রকারে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণের সম্পদ আত্মসাৎ করেছে, লুটপাট করেছে, চাকরির নামে, এই সরকারি চাকরির নামে আমলা হয়ে কামলা হয়ে মামলা দিয়ে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এই সরকারকে নিতে হবে, নেওয়ার দাবি আমরা করছি। কারণ এই সম্পদ জনগণের সম্পদ। একজন লোক সচিব, তার 8-10টা বাড়ি হয় কিভাবে? একজন ব্যবসায়ী, সে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে কিভাবে? সে তো ব্যবসায়ী এই দেশের জনগণের মঙ্গলের জন্য ব্যবসাটা করছে, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তাকে সুযোগ দিয়েছে ব্যবসা করার জন্য। লক্ষ শহীদের আত্মত্যাগের মাধ্যমে, রক্তের মাধ্যমে অর্জিত এই স্বাধীন দেশে তাকে সেই সুযোগটি করে দিয়েছে এই লক্ষ শহীদেরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাদেরকে সুযোগ দিয়েছে দেশের মঙ্গলের জন্য কাজ করার জন্য। কিন্তু তার জায়গায় তারা যেই কাজটি করেছে, তারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, বুক বিলাসে খরচ করেছে, নিজেদের আস্ফালন দেখিয়েছে, বাহাদুরি দেখিয়েছে, বাপ দিবস পালন করেছে, মা দিবস পালন করেছে, বিভিন্ন ভাবে লুটপাট করেছে। এর বিরুদ্ধে যথাযথ কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে চাই। প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে।